আমরা একটু মেহেরপুরে যেতে চাই। আমাদের সহকর্মী সেখানে আছেন রাশেদুজ্জামান। রাশেদ, একটু জানতে চাই আপনার কাছে যে সেখানকার সীমান্তবর্তী ভোট কেন্দ্রগুলোর কি অবস্থা এবং সেখানকার প্রস্তুতিগুলো, ভোট কেন্দ্রগুলো সাজানো হয়েছে কি এখনো? যে ভোট গ্রহণ শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি কিন্তু আগামীকাল সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু। আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি, কেন্দ্রগুলোতে দেখেছি যে কেন্দ্রের যে প্রস্তুতি, বিশেষ করে প্রিজাইডিং অফিসার যে ব্যালট পেপার থেকে শুরু করে যে সরঞ্জামগুলো আছে সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। এবং এখানে আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি একটি সীমান্ত থেকে মাত্র 600 গজ দূরে, অর্থাৎ ইসাখালী গ্রামের একটি কেন্দ্র। এবং এই কেন্দ্রতে ইতিমধ্যেই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। যেখানে ভোট প্রদান করা হবে সেই জায়গাগুলোকে বিভিন্নভাবে সাজানো হচ্ছে এবং যে প্রয়োজনীয় যে উপকরণ সেগুলো কিন্তু এখানে এসে পৌঁছে গেছে। আপনি যেটি বলছিলেন যে এখানে সীমান্তবর্তী জেলা, আসলে মেহেরপুরের সরকারি হিসাবে 66 কিলোমিটার সীমান্ত এবং দুটি আসনে প্রায় 111টি কেন্দ্র রয়েছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। 213টি কেন্দ্রের মধ্যে, এই 113টি কেন্দ্রের মধ্যে বেশিরভাগই কেন্দ্র, সীমান্তবর্তী কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। এবং আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এই কেন্দ্রটি কিন্তু ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। এখানে প্রায় 3023টি ভোট রয়েছে এবং এখানে দুইটি গ্রাম, ইসাখালী এবং পাশে কামদেবপুর নামে আরেকটি গ্রাম আছে। এই সীমান্তবর্তী এই দুই গ্রামের ভোট আগামীকালকে সকাল 4:30 থেকে এখানে ভোট গ্রহণ শুরু হবে। আমরা সকালের দিকে একটি প্রেস ব্রিফিং ছিল, সেখানে রিটার্নিং কর্মকর্তা ছিলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে একজন ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার ছিলেন। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে কেন্দ্রে আসলে একটা বিধিনিষেধ আছে সেনাবাহিনীর, যার কারণে সহসাই সেনাবাহিনী সেখানে যেতে পারবেন না। তবে যদি কোনো ধরনের কোনো ক্রাইসিস তৈরি হয়, বড় ধরনের যদি কোনো সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে সেনাবাহিনী এইসব সীমান্তবর্তী কেন্দ্রগুলোতে তারা আসবেন। তাছাড়াও এই সীমান্তবর্তী কেন্দ্রগুলোতে বেশি করে প্রায় 9 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, অর্থাৎ 180 জন বিজিবি এই সীমান্তবর্তী কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু সার্বক্ষণিকভাবে এই কেন্দ্রগুলোতে তারা থাকবেন এবং টহল টিম থাকবেন। পাশাপাশি র্যাবের উপস্থিতি যেগুলো রয়েছে, সেই র্যাবের উপস্থিতি কিন্তু সীমান্তবর্তী গ্রামগুলোতে বাড়ানো হবে বলে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে। আমরা দেখেছি যে এই যে কেন্দ্রে রয়েছে, এই কেন্দ্রতে 13 জন আনসার সদস্য রয়েছেন, 2 জন পুলিশ সদস্য রয়েছেন, পাশাপাশি বিজিবির বেশ কিছু সদস্য থাকবেন। এবং এই কেন্দ্রগুলোতে যে স্ট্রাইকিং ফোর্স হিসাবে র্যাবের টহল বেশি থাকবে, বিজিবির টহল বেশি থাকবে, পাশাপাশি পুলিশের একটি টিম এই টহলে থাকবেন বলে রিটার্নিং কর্মকর্তা সূত্রে আমরা জানতে পেরেছি। তারা বলছেন যে নির্বিঘ্নে যাতে ভোট গ্রহণ হয়, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। এবং বড় ধরনের কোনো ভোট কেন্দ্রে গোলযোগের কোনো খবর যদি তাদের কাছে যায়, সাথে সাথে রিটার্নিং কর্মকর্তার কাছে যায়, তাহলে যে এই যে স্পেশাল যে স্ট্রাইকিং ফোর্সগুলো রয়েছে তাদেরকে কাজে লাগানো হবে। এক কথায় তারা বলছেন নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়েই তারা ভোট গ্রহণ পরিচালনা করবেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের যে মেহেরপুরের যে দুটি আসন, সেই দুটি আসন থেকে বড় ধরনের কোনো অভিযোগ বা কোনো ধরনের এক প্রার্থী বা আরেক প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি। তবে গাংনীতে, মেহেরপুর 2 আসনে বেশ কিছু অভিযোগ করেছেন। বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনিও কিছু অভিযোগ করেছেন, পাশাপাশি জামাতের যে প্রার্থী রয়েছেন তিনিও বেশ কিছু অভিযোগ করেছেন। তো এখন থেকে বলা যায় এখন পর্যন্ত মানে পরিবেশ ভালো আছে এবং আগামী কালকে ভোট গ্রহণের পর বোঝা যাবে আসলে কেন্দ্রগুলোর, সীমান্তবর্তী কেন্দ্রগুলোর কি পরিস্থিতি থাকে। মনির, এই ছিল সীমান্তবর্তী গ্রামের যে কেন্দ্রগুলো রয়েছে তার সর্বশেষ তথ্য।